চৈতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। এ দেখো আমাদের ছাদের বাগানের ফুল, আজকে অনেক ফুল ফুটেছে। মা পুজো দিতে বসেছে, কিছু সাজানো হয়েছে। আর দেখো ফুলের মধ্যে একটা শুয়োপোকা চলে এসেছে, বেশ ভালোই বড়। আমার ছেলেদের দেখে ভয় পেয়েছে। মায়ের পুজো হয়ে গেছে, কত ফুল। দেখেছিস শুয়োপোকা? দেখেছো? ক্যাটারপিলার কেমন করছিল? ক্যাটারপিলার এটা গাছে থাকে, ফ্লাওয়ার খাচ্ছিল। কি বলছে? এটা কে? কে ভেতরে? কে? ভেঙে যাবে। বড় লিজার্ড কোথা দেখলে? মা ঠিক আছে, এটা রেখে আসো, কামড়াটা রেখে আসো। স্বপ্ন দেখলে? ও আচ্ছা, এটা রেখে আসো, কামড়াটা যেখানে ছিল রেখে আসো। কামড়াটা রুটি করবো, এই যে আটা মেখে বেড়ে নিয়েছি। এখন গ্যাসটা একদম পরিষ্কার রয়েছে। রুটি হয়ে যাওয়ার পরে গ্যাসটার যে অবস্থা হয়, সর্দারি করতে রুটি বেলবে। দাও, হয়েছে। দেখো রুটি করার পরে কি অবস্থা হয়েছে। আজকে রান্না করবো হচ্ছে আর মাছ। তেল বসিয়ে দিয়েছি, এদিকে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা হতে হতে আমি মশলাটা গুছিয়ে নিই। এখানে আদা বাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে জিরে গুঁড়ো, এখানে 3 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দেবো। চালের বস্তা এনেছে ওর বাবাই, তার উপর উঠে বসে শশা নিয়ে বসে শশা খাচ্ছে। কত করে? হ্যাঁ, ও পয়সা এটা কত টাকার? 100 টাকা দেবো। দাঁড়ান আমি হাত দিয়ে দিই, আপনি খেতে থাকেন। আপনি খেয়ে নিন। Every 2 or 3 years, male and female males fertilize and raise a single chick. চালের বস্তা ক টাকা? সেজি সেজি এখন খাওয়া গেছে। এখানে টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার গুলে রাখা মশলাটা আমি সব দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। কি নেমে যায়? মোটা মোটা একদম
যা ফেলে দিয়ে ঢাকনা বেরিয়ে ফেলে দাও। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরো কষে গেছে, ভালোভাবে কষে গেছে। এবার আমি মশলা জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ঝোলটা ফুটে উঠলে এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে একটু গামাখা গামাখা হলে আর ঝোলটা নামাবো। এদিকে ধনেপাতা কেটে নিয়েছি, মাছের ঝোলে দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার গরম গরম নামিয়ে নেব। আমার আর মাছের ঝোল রান্না হয়ে গেছে। আমার রান্না বান্না হয়ে গেছে। এবার আমি চিমনিটা একটু পরিষ্কার করব। চিমনিটা অনেক তেল জমে গেছিলো, তো এই অল্প করে চিমনিটা একটু মুছে নেব। তারপিন তেল বা কেরোসিন তেল একটুখানি কাপড়ে লাগিয়ে নিয়ে ভালো করে মুছে নিলে পরেই একদম পরিষ্কার হয়ে যায়। এটা আমি মুছে নিচ্ছি। এই দেখো ভালো করে মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে একদম। তেলটা উঠে গেছে, বাটির তেলগুলো সব পরিষ্কার করে ফেলেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে আমরা বলতে মেয়ে এখানে ঘুমাচ্ছে, এই যে মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এখানে এসে একটু বসলাম। আর কাছাকাছি তো ডেলিই আছে, একটু কাছাকাছি হচ্ছে। আচ্ছা, কাছাকাছিটা দেরি করেই দিয়েছি, ওই ধোয়া হয়ে গেল। এই জন্য আমি এখানে বসে আছি। আর বলি আবার তোমার সাথে সন্ধ্যাবেলায় কথা হবে। আমাদের সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে গেছে পড়তে। তাই ছেলেকে নিয়ে বসে আছি। পড়তে বসলাম, পড়লো না, দুষ্টুমি করে যাচ্ছে। একটুখানি লিখে বললো আমার লেখা হয়ে গেছে, হাত ব্যথা করছে বলে উঠে পড়লো। কি স্বপ্ন দেখেছি ভাইদা? আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজ এটুকুই, আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তাহলে আজকের মতন টাটা।